हबीब उस आस्था की ये एक अदना सआदत है, गया जो रंज गम लेकर वह आया शादमान बनकर। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনে আমি আপনাদের সামনে ইসলামের দ্বিতীয় মহা সংস্কারক হজরত মুজাদ্দিদে আলফেসানি ইমামে রব্বানি শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জীবনে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বুরহানে বেলায়তে মোহাম্মদিয়া, হুজ্জতে শরীয়তে মুস্তফাবিয়া, কাশেফে আসরারে সাবে মাসানি, আলেমে উলুমে মুকাত্তাআতে কুরআনি, आरिफ हक्कानी कय्यूम ज़मानी, शेखुल इस्लाम वल मुस्लिमीन, आयतुल्लाह फिल अर्दीन, अज़ीमुल बरकात, इमाम रब्बानी, महबूब सुबहानी, गौस समदानी, मुजद्दिद अल्फसानी, शेख अहमद फारूकी सरहिंदी नक्शबंदी हानाफी रदियाल्लाहु ताआला आनहुर पवित्रतम जीवने शुरूते आमरा तार मूल नाम हलो शेख अहमद। उनार पवित्र लकब बा उपाधि हलो बदरुद्दीन मुजाद्दिद আলফেসানি কাইয়ুমে ज़मानी। ওনার উপনাম হলো আবুল বারাকাত। ওনার সম্মানিত আব্বাজানের নাম হলেন শেখ আব্দুল আহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বংশগত নসবনামা হলো, ওনার পিতার দিক থেকে উনি হলেন হজরত আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এবং শেখ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানের দিক থেকে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ওনার জন্ম ভারতের পূর্ব পাঞ্জাবের পাতিয়ালা স্টেটের বর্তমান হরিয়ানা রাজ্যের সিরহিন্দ নামক জায়গায় 14 শাওয়াল 971 হিজরি 1541 খ্রিস্টাব্দে জুমার রাতে উনি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। ওনার জন্মের বহু পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মের ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। হজরত জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই জামউল জাওয়ামে কিতাবের মধ্যে এ হাদিস বর্ণনা করেছেন। কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু রাজুলুন ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি তশরিফ আনবেন, ইউকালু লাহু সিলাতুন, যাকে বলা হবে সমন্বয়কারী, ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি কাজা ওয়া কাজা, ইনার সুপারিশে কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত মানুষ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। হজরত মুজাদ্দিদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওনার সুযোগ্য পুত্র খাজা মোহাম্মদ মাসুম কাইয়ুমে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি সিলাতান বাইনাল বাহরাইনি ওয়া মুসলিহান বাইনাল ফিআতাইন। আমি মুজাদ্দিদ আলফেসানি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে দুই জালেম বাদশার মধ্যবর্তী সময়ে এবং ফিতনার কঠিন যুগে, বিধর্মীদের কঠিন যুগে, ফিতনার কঠিন যুগে আমি মুজাদ্দিদ আলফেসানিকে সংস্কারক হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জন্মের 500 বছর পূর্বে একদা রাত্রে মোরাকাবা অবস্থায় উনি দেখতে পেলেন পৃথিবীর পূর্বে ভারতের এই সেরহিন্দ নামক জায়গা বরাবর আকাশ থেকে জমিন পর্যন্ত বিশাল এক নূরের ঝলক আলো উপর থেকে নিচের দিকে ঝলমল করে জ্বলছে। উনি খুব বিচলিত হয়ে আল্লাহ পাকের কাছে আরজি রাখলেন, বাড়ি তালা, এই পবিত্র সমুজ্জ্বল আলোকিত নূর মুবারক কার? আল্লাহ পাক বলেছিলেন, হে আব্দুল কাদের, এটা হলো আমার সেই নূর যে আজ থেকে তোমার পরবর্তী 500 বছর পরে আমার এমন একজন মহান পবিত্র বন্ধু অলি তিনি দুনিয়াতে তশরিফ আনবেন। এনার পবিত্র নজরে এবং পবিত্র জেহাদের মাধ্যমে আমার ইসলাম পুনরায় সংস্কার হবে এবং পৃথিবীতে আবার পুনরুজ্জীবন লাভ করবে। উনি হলেন শেখ আহমদ। বড়পীর আব্দুল কাদের জিলানী মোরাকাবা থেকে মুক্ত হয়ে ওনার ফয়ুজাতগুলোকে একটা পবিত্র খেরকা শরীফের মধ্যে আমানত হিসেবে রেখে স্বীয় পুত্র হজরত সৈয়দ তাজউদ্দিন আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, বাবা, বংশ পরম্পরায় এই পাঞ্জাবে সিরহিন্দ নামক জায়গায় যে মহান শেখ আহমদ নামক আল্লাহর মহান বুজুর্গ আসবেন, ওনার কাছে আমার এই হাদিয়া বা উপহারটুকু, আমার এই খেরকা মুবারক ওনাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি ওসিয়ত করে যাচ্ছি। এই শুভ সংবাদ আমরা ওনার থেকে পেলাম। এমনিভাবে ওনার পিতা হজরত শেখ আব্দুল আহাদও একদিন স্বপ্নে দেখলেন সারা পৃথিবী অন্ধকারে ভরপুর হয়ে গেছে আর হিংস্র জন্তু জানোয়াররা মানুষদেরকে এসে ধ্বংস করে দিচ্ছে।
হঠাৎ করে অন্ধকারের মধ্যে এক নুরানি আলো আসলো। সে আলো থেকে একটা পবিত্র মানুষ সৃষ্টি হলো। সেই মানুষটা হিংস্র সেই হায়েনা প্রাণীগুলোকে ধ্বংস করে দিয়ে মানুষকে রক্ষা করেছে। এই স্বপ্ন ওনার পীর হজরত শাহ কামাল কাইথিরি রাদিয়াল্লাহু তাআলার কাছে বললে উনি ব্যাখ্যা করলেন, হে শেখ আব্দুল আহাদ, অতি কম সময়ের মধ্যে আপনার স্ত্রীর গর্ভে আপনার ঘরে এমন এক মহাপবিত্র আল্লাহর বুজুর্গ প্রিয় বান্দা তশরিফ আনবেন, যিনি ইসলামের পুনরায় সংস্কার করবেন এবং ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন। এভাবে আমরা শুভ সংবাদ পাচ্ছি। তাছাড়া হজরত ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর হজরত খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর হজরত খাজা আমকাঙ্গি রাদিয়াল্লাহু আনহু ওনাকে ভারতের জমিনে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। ইনিও স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্নের ব্যাখ্যায়ও ওনার পীর সাহেব খাজা আমকাঙ্গি সেটাই বলেছিলেন যে আপনাকে একজন মহান আল্লাহর ওলির খেদমতের জন্য ওনার কাছে নকশবন্দিয়া তরিকতের আমানত পৌঁছে দেওয়ার জন্য ভারতের জমিনে আপনাকে পাঠানো হয়েছে। এর থেকেও আমরা ওনার তশরিফ আনার খবর পূর্ববর্তী অনেক আগেই ওনার ভবিষ্যৎবাণী আমরা পেয়েছি। ওনার জন্ম যখন হলো, ওনার পিতা আল্লাহর বড় বুজুর্গ হজরত শেখ আব্দুল আহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতে পেলেন যে ওনার ঘরে খোদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন এবং ওনার সাথে আল্লাহর নবীগণের একটি বিশাল দল তশরিফ এনেছেন। তখন তিনি দেখতে পেলেন যে আজান হচ্ছে ওনার কানে এবং একামত দেওয়া হচ্ছে এবং ওনার সুউচ্চ মকাম এবং সম্মানের কথা বর্ণনা করা হচ্ছে। 17 বছর বয়সে উনি কোরআন হাদিস এবং দিন সহ সমস্ত সকল প্রকার জ্ঞান অর্জন সমাপ্ত করেন। 1007 থেকে 8 হিজরির মধ্যেই উনি হজরত তরিকতের নকশবন্দিয়া তরিকতের মহান ইমাম খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত গ্রহণ করেন। ইতিপূর্বে এই তরিকতে প্রবেশ করার পূর্বে উনি 15টি তরিকতের নিসবত এবং ফয়ুজাত হাসিল করেছিলেন। বাবার তত্ত্বাবধান এবং সমকালীন সময়ে চিস্তিয়া, সোহরাওয়ার্দিয়া সহ অন্যান্য সকল তরিকতের ফয়ুজাত তিনি হাসিল করেন। সর্বশেষ হজরত খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ওনার তাসাউফের আধ্যাত্মিকতার সমাপ্তি করেন। হজরত ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নেয়ামত দান করেছেন। এর মধ্যে একটি নেয়ামত হলো মুজাদ্দেদিয়ত। মুজাদ্দেদিয়ত হলো আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, প্রতি শতাব্দীর শেষে এবং শুরুতে এই এক শতাব্দীর শেষ এবং এক শতাব্দীর শুরুতে এই 2 শতাব্দীর শেষ এবং শুরুর মধ্যখানে আমি আল্লাহ এমন একজন আমার মাহবুব বান্দাকে পাঠাবো, যিনি আমার ধর্মকে রক্ষা করবেন এবং সংস্কার সাধন করবেন, মানুষকে হেদায়েতের দিকে পথ দেখাবেন। ইমামে রব্বানী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক এমন এক সময়ে পাঠালেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ বিদায় নেওয়ার 1000 বছর পরে তথা 971 হিজরি ওনার জন্ম, 1034 হিজরিতে ওনার ইন্তেকাল। এই 2 শতাব্দীর মধ্যখানে 1000 বছর পরে রসুল পাকের 1000 বছর পরে আল্লাহ পাক ওনাকে জমিনে পাঠিয়েছেন এই পৃথিবীতে। উনি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 1000 বছরের সংস্কারক বা মুজাদ্দিদ, দ্বিতীয় 1000 বছরের শুরুতে ইমামে রব্বানী মুজাদ্দিদ হয়ে যখন দুনিয়াতে তশরিফ আনলেন, উনি হলেন মুজাদ্দিদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুজাদ্দিদ এবং শতাব্দীর মুজাদ্দিদ, সহস্র বছরের মুজাদ্দিদ এবং শতাব্দীর মুজাদ্দিদ অনেক তফাৎ। কারণ শতাব্দীর মুজাদ্দিদ অনেক হওয়া যায়, 1000 বছরের মুজাদ্দিদ একজনই হয়। 1000 বছরের মুজাদ্দিদ কেউ সাধনা করে হতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অতীব গুরুত্ব এবং ফজিলতময় নেয়ামত হিসেবে যাকে নির্বাচন করেন তিনি হতে পারেন, আর তিনি হলেন হজরত ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক হজরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর 1000 বছর পরে হজরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তারও 1000 বছর পরে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তারও 1000 বছর পরে আল্লাহ হজরত সৈয়দনা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তারও 1000 বছর পরে হজরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। সেই 1000 বছরের উলুল আজমদের নবীদের রসুলদেরকে পাঠানোর যেই আল্লাহ পাকের সুন্নত, ওই সুন্নত মোতাবেক নবীজির 1000 বছর পরে আল্লাহ পাক মুজাদ্দিদ হিসাবে 1000 বছরের মুজাদ্দিদ হিসাবে হজরত ইমামে রব্বানীকে পাঠিয়েছেন। হজরত ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই রবিউল আউয়াল 1010 হিজরি সালে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী যে খেরকা মুবারক দিয়েছিলেন, সর্বশেষ ওনার সময়ে হজরত শাহ কামাল কাইথিলি রাদিয়াল্লাহু আনহুর পরে হজরত শাহ সেকান্দর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেরিয়া তরিকতের অন্যতম একজন মহান ওলি,
ওনার কাছেই সেই খেরকা মুবারক ছিলেন। উনি যখন এই খেরকা মুবারক নিয়ে আসেন, খেরকা মুবারক পড়ার সাথে সাথে ওনার ভিতরে কাদেরিয়া তরিকতের প্রভাব বিস্তার হতে লাগলো এবং তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী এবং ওনার খলিফাগণ সেখানে তশরিফ আনলেন। পরবর্তীতে খাজা গরিবে নওয়াজ তশরিফ আনলেন। পরবর্তীতে হজরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দি তশরিফ আনলেন এবং প্রত্যেকে এসেই হজরত ইমাম রব্বানীকে নিজের তরিকার লোক বলে দাবি করতে লাগলেন। ইতিমধ্যে সেখানে হজরত ইমাম আজম আবু হানিফা, হজরত ইমাম শাফি, ইমাম মালিক রাদিয়াল্লাহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য আইম্মায়ে কেরাম তশরিফ আনলেন। তার পরবর্তীতে হজরত খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম এবং সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন। এমন একটি নূরানি বৈঠকে মাহফিলের আয়োজন হলো। সেখানে সবাই তর্ক বিতর্ক কারাকারি শুরু করলো ইমাম রব্বানী রাদিয়াল্লাহু আনহুকে নিজেদের অনুকূলে নেওয়ার জন্য। সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই চুপ করো, আমি রাসূল বলছি, তোমাদের সকলের ফয়জাত ইমাম রব্বানীর মধ্যে আছে, কিন্তু যেহেতু সর্বশেষ হজরত খাজা বাকিবিল্লাহ নকশবন্দিয়া তরিকতের মাধ্যমে ওনার সমাপ্তি হয়েছে, তাই উনি নকশবন্দিয়া তরিকতের লোক, কিন্তু উনি সকল তরিকতের নিসবত ওনার মধ্যে আছে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উপস্থিতিতে নুরানি হাত মুবারক দিয়ে মুজাদ্দিদিয়া তরিকতের পরবর্তী 1000 বছরের মুজাদ্দিদের মুকুট, নুরানি মুকুট ওনার মাথায় পরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। সেই মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম যখন হয়েছিল, পয়গাম্বরদের মতো খতনাকৃত অবস্থায় উনি দুনিয়াতে তশরিফ এনেছেন। হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ পাক খেজুর গাছ তৈরি করেছেন, তাই খেজুর গাছকে মানব জাতির চাচা বলা হয়। অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে নূর মুবারক দিয়ে তৈরি করেছেন, সেই নূর মুবারক দিয়ে তৈরি করার অবশিষ্ট নূর মুবারক দিয়ে আল্লাহ পাক হজরত মুজাদ্দিদ আলফে সানিকে তৈরি করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের খেদমতে আমি বলবো, মুজাদ্দিদ আলফে সানিকে মুজাদ্দিদ কেন বলা হয়? উনি কেন এত মহান সংস্কারক হলেন? 1000 বছরের এই গুণে গুণান্বিত কেন হলেন? যে এমন এক সময় উনি তশরিফ এনেছেন। উনি যখন জন্ম নিয়েছিলেন সম্রাট জালালউদ্দিন আকবরের, তখন ওনার সম্রাট জালালউদ্দিন আকবরের রাজত্বের সময় ছিল 8 বছর। উনি যখন বুঝ হয়ে সম্রাট আকবর যখন দ্বীন এলাহি সৃষ্টি তৈরি করলো, ইসলাম ধর্মের বিপরীতে যখন বদ আকিদা ছড়াতে লাগলো, বিধর্মী বিভিন্ন মতবাদকে প্রতিষ্ঠা করতে লাগলো, হজরত ইমাম রব্বানী রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে জিহাদ এবং প্রতিবাদ শুরু করে দিলেন। সম্রাট আকবর এমনভাবে ইসলামের উপর আঘাত করলো, সেই ইসলাম ধর্মর নাম বাদ দিয়ে নতুন একটা ধর্ম সৃষ্টি করলো। সেই ধর্মের নাম হলো দ্বীন এলাহি। এবং সম্রাট আকবর সেই ধর্মের কালিমা তৈরি করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর ও খলিফাতুল্লাহ। এই ধর্মের লোকেরা সকালবেলায় সূর্য পূজা করত, গাছ পূজা, আপনার গবাদি পশু গাভী পূজা, সূর্য পূজা, বৃক্ষ পূজা করত এবং কোনো নারীকে পর্দা পড়তে দেওয়া হতো না। নারীদেরকে অপকর্ম করা বৈধ করা দেওয়া হয়েছে। পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতে দেওয়া হতো না। কোরআন শরীফ এবং আরবি শিক্ষা করতে বাধা দেওয়া হতো এবং খ্রিস্টানদের মতো বিভিন্ন জায়গায় ঘণ্টা দেওয়া হতো, হিন্দুদের মতো উলুধ্বনি দেওয়া হতো। তারপর কোনো মানুষ যখন মারা যেত, সে মানুষটাকে পূর্ব দিকে মাথা রেখে পশ্চিম দিকে পা দিয়ে তাকে কবরে দেওয়া হতো। এভাবে দেখা যায় সম্রাট আকবর মদকে এবং জুয়াকে হালাল ঘোষণা করেছে, হালাল প্রাণীগুলোকে হারাম ঘোষণা করেছে, হারাম প্রাণীগুলোকে হালাল ঘোষণা করেছে। আপনার জৈন ধর্মের যে মতবাদ পশুগ্রস্ত খাওয়া যাবে না, সে জৈন ধর্ম মতবাদ সে গ্রহণ করেছে। এভাবে আপনার রাজপ্রাসাদের সামনে সবসময় আগুনকে জ্বালিয়ে রাখত, সেটা তার একটা কথা ছিল। সম্মানের জন্য জমিন বুঝ করত। এবং দেখা যায় সম্রাট আকবর সে বলেছে যে ইসলাম ধর্মের বয়স 1000 বছর শেষ হয়ে গেছে, নতুন করে ধর্মের প্রয়োজন হয়ে পড়েছে। আল্লাহর উপর সে বিশ্বাস করত না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজকে কাল্পনিক একটি নিছক গল্প বলে, হাস্যকর গল্প বলে সে উড়িয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। সাহাবায়ে কেরামদের শানের মধ্যে নানান রকমের বেয়াদবিমূলক কথা সে বলেছে এবং তার ধর্মের লোকেরা সালাম দিত আল্লাহু আকবর বলে এবং পরবর্তীতে অন্যজন জবাব দিত জাল্লা জালালুহু বলে। এভাবে করে নানান রকমের বদ আকিদা তার এই সম্রাট আকবর যখন বিভিন্ন জায়গায় প্রচার করতে শুরু করলো, হজরত ইমাম রব্বানী রাদিয়াল্লাহু আনহু কঠিন হস্তে তা দমনের জন্য প্রতিবাদ এবং জেহাদ শুরু করে দিলেন। সম্রাট আকবর ইমাম রব্বানীর সঙ্গে জেহাদ করতে গিয়ে এক পর্যায়ে মাথায় আঘাত খেয়ে সে মারা গিয়েছে। তার পরবর্তীতে তার ছেলে সম্রাট জাহাঙ্গীর, উনিও শিয়া মতবাদের প্ররোচনায়
এবং কিছু কুচুকরি দুনিয়াবাদ স্বার্থান্বেষী ওলামায়ে সুদের পরামর্শক্রমে ইমামে রব্বানীকে জেলখানায় গোয়ালিয়র দুর্গে 2 বছর 3 দিন আটকে রেখেছেন এবং নানান রকমের শারীরিক ও মানসিক বিভিন্ন প্রকার নির্যাতন এবং হেয় প্রতিপন্ন করেছিলেন। ইমামে রব্বানী তাআলা আপোষ করেননি। শিয়া মতবাদ, খারিজি, রাফিজি, বিভিন্ন বদ আকিদা ইসলামের মধ্যে যারা মুসলমান বলে দাবি করে কিন্তু বদ আকিদা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত পথভ্রষ্ট করে তাদের বিরুদ্ধে জেহাদ করেছেন। হযরত ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাট জাহাঙ্গীরের কাছে প্রধানত হন নাই, সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে জেহাদ করেছেন। পরিশেষে সম্রাট জাহাঙ্গীরও তার ভুল বুঝতে পেরে ইমামে রব্বানী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের ছেলে সম্রাট শাহজাহানও ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করেন। সম্রাট আকবরের বিরুদ্ধে জেহাদের এই পরিক্রমার মধ্যে উনি ওনার তাসাউফের কার্যক্রম চালিয়ে যান, দিন ধর্মের খেদমত চালিয়ে যান, লিখনির কার্যক্রম চালিয়ে যান এবং নিজের আমলে সোয়ালেহ এবং দিনই খেদমত তিনি চালিয়ে যান। হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম বৈশিষ্ট্য হলো উনি হলেন হানাফি মাজহাবের অনুসারী এবং উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাতুরিদিয়া মতবাদের বিশ্বাসী। আশআরি মতবাদকে উনি বিশ্বাস করতেন কিন্তু মাতুরিদি মতামতকে তিনি প্রাধান্য দিতেন। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমামে রব্বানীর এই মকাম দেখে উনি ঘোষণা করেছিলেন, জনাবে গৌসে আজম নে খবর দি উনকে আমদ কি। ওনার শুভাগমনের শুভ সংবাদ হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী দিয়েছিলেন। না হোগা কোই বি হামসর মুজাদ্দিদ আলফে সানি কা। বড়পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন উনি এমন একজন আল্লাহর মহান ওলি যে ওনার সমকক্ষ আর কোনো আল্লাহর ওলি হবে না। সুবহানাল্লাহি বিহামদি। সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরদের অনুসরণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুন্নতে পয়গম্বর অর্থাৎ খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। উনি পয়গম্বরদের সুন্নত মোতাবেক আল্লাহ ওনাকে এই বৈশিষ্ট্য দান করেছেন। অনুরূপভাবে উনি যখন ওনার আব্বাজান ইন্তেকাল করেছিলেন, হজ করতে যাওয়ার জন্য বের হয়েছিলেন, তখন ওনার হযরত খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এলাকায় তশরিফ আনার কারণে এবং ওনার হাতে বায়াত হওয়ার পরবর্তীতে কার্যক্রম বেড়ে যাওয়ার কারণে হজ করতে যেতে পারেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সেই সৌভাগ্য দান করেছেন যে স্বয়ং খানায় কাবা এবং জমজম কূপ সহ এই বর্তমান সেরহেন্দের যেখানে মাজার শরীফ আছেন তার পাশেই খানায় কাবা এবং জমজম কূপ এসে উপস্থিত হয়েছিলেন। আজও সেখানে সেই চিহ্ন বহাল আছে। উনি ভণ্ড, লুবি এবং ভ্রান্ত উলামায়ে সুদের বিরুদ্ধে জেহাদ করেছেন এবং নবুয়ত এবং বেলায়েতের মধ্যবর্তী যত ফুয়ুজাত আছে, নবুয়তের পরে বেলায়েতের উপরে মধ্যখানে যে নিয়ামত, সেই নিয়ামতের নাম হলো কাইয়ুমিয়ত। উনি হলেন ইসলামের প্রথম কাইয়ুম এবং ওনার পরবর্তী ওনার সুযোগ্য সন্তান হযরত খাজা মোহাম্মদ মাসুমে কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাইয়ুমে সানি। হযরত মুজাদ্দিদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ওনার মকতুবাত শরীফ, যে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ওনার অনুসারী বা ওনার সন্তানদেরকে বিভিন্ন জনকে চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠিগুলো এমন বেশি গুরুত্বপূর্ণ যে কোরআন এবং হাদিস শরীফের মূল কথা সারমর্মকে আমরা যদি এক জায়গায় করি তাহলে এই মকতুবাত শরীফের মধ্যে আমরা পাবো। টোটাল ওনার মকতুবাতের সংখ্যা হলো 536টি। এই 536টি পবিত্র মকতুব আমাদের শিক্ষা এবং জানার দরকার। এবং ওনার সবচেয়ে বড় একটি কারামত হলো যে উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নতকে উনি পুঙ্খানুপুঙ্খভাবে কঠোরভাবে উনি অনুসরণ করেছেন এবং এটা অনুসরণ করার জন্য ওনার যে প্রবর্তিত মুজাদ্দিদিয়া তরিকত, এই মুজাদ্দিদিয়া তরিকতের অনুসারীদেরকে উনি অনুসরণ করার জন্য শিক্ষা দিয়েছেন। ওনার এই তরিকতের কার্যক্রমের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো উনি পৃথিবীর জমিনে দিন ইসলামের খেদমত করার জন্য ওনার পরবর্তীতে 5000 খলিফা তিনি সৃষ্টি করে যান এবং উনি ওনার যেই নকশবন্দিয়া তরিকতের খাজা ইমাম মুশকিল কুশা হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নকশবন্দিয়া তরিকতকে প্রতিষ্ঠা করেছিলেন, তার পূর্বে হযরত ইমাম সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকায়ে তাইফুরিয়া প্রতিষ্ঠা করেছিলেন। তার পূর্বে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এর পূর্বে হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল খলিফাতুল আউয়াল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনি হলেন এই নকশবন্দিয়া তরিকতের ইমাম
এবং এই নকশবন্দিয়া তরিকতের ধারাকে আরও বেশি বেগবান, আরও বেশি উন্নত করার জন্য হজরত মুজাদ্দেদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাদ্দেদিয়া তরিকতকে নকশবন্দিয়া তরিকতের সঙ্গে সংযুক্ত করেছেন। এই একই ধারায় দুইটি শক্তি বা তার চেয়ে অনেকগুলো তরিকতের শক্তি সমন্বয় করার কারণে তরিকায় নকশবন্দিয়াকে মুজাদ্দেদিয়া তরিকতকে জামিউত তরিকত বলা হয়। এখানে সকল তরিকতের ফুয়ুজাত এবং বরকাত এখানে সন্নিবেশিত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নকশবন্দিয়া এবং মুজাদ্দেদিয়া তরিকতের অন্যতম নেয়ামত হলো ইন্দিরাজুন নেহায়াতে ফিল বেদায়াতে। অন্যান্য তরিকতের মধ্যে কঠোর সাধনা এবং রিয়াজতের মাধ্যমে, পীর মুর্শিদের অনুসরণের মাধ্যমে যে নেয়ামত হাসিল করার শেষ পর্যায়, এই তরিকতে যিনি প্রথমে ঢুকবেন, অন্য তরিকতের শেষ পর্যায়কে এখানে শুরু করা হয়। এটাকেই বলা হয় ইন্দিরাজুন নেহায়া ফিল বেদায়া। ইমাম রব্বানী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন যে আমার এই তরিকত আল্লাহ পাক আমাকে এমন নেয়ামত দান করেছেন, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত লোক আমার এই তরিকতে প্রবেশ করবে, আল্লাহ পাক মেহেরবানি করে আমি ইমাম রব্বানীকে তাদের তালিকা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং ইনি ইরশাদ করেছেন আমার এই তরিকতের এমন বেশি ফজিলত যে কিয়ামতের আগ পর্যন্ত এই তরিকতে যারা শেখ বা পীর হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের খেদমতের জন্য তাদের জুতা মুবারক যদি কেউ ভাঁজ করে দেয়, তাদেরকে বাদ দিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহি বিহামদি। উনি বলেছেন এই তরিকতের যারা পীরানে কেরাম থাকবেন, মাশায়েখে হযরত থাকবেন, তাদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, এক মুহূর্তের মধ্যে তারা যদি কারো প্রতি রাজি খুশি থাকেন, আল্লাহ রসুলের সঙ্গে যোগাযোগ করে দিতে পারেন, এবং যদি কারো প্রতি নারাজ হন, মুহূর্তের মধ্যে তারা সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে পারেন। এই মহান নেয়ামত আমরা হজরত ইমামে রব্বানী মুজাদ্দেদে আলফে সানির মাধ্যমে আমরা পেয়েছি। ওনার স্তুতি এবং প্রশংসার মধ্যে, মানকাবাতের মধ্যে এটা বলা হয়েছে যে ফেরেশতে আরশ সে উসকি জিয়ারত কো উতরতে হে। নুরানি ফেরেশতাগণ ওনার জিয়ারত করার জন্য ওনার কবর শরীফের পাশে আকাশ থেকে নাজিল হয়ে থাকেন। ইয়ে রোজা কিসকা হে, রোজা এ মুজাদ্দেদ আলফে সানি কা। এটা কার পবিত্র রোজা? সেটা হলো যে ইমাম মুজাদ্দেদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রোজা শরীফ। হাবিব উস আস্থা কি ইয়ে এক আদনা সাআদত হে। ওনার পবিত্র রোজা শরীফের এটা একটা ছোট্ট, অতি ক্ষুদ্র একটা নেয়ামত। সেটা হলো গিয়া জো রঞ্জ গম লেকর আয়া শাদমান হোকর। যে ব্যক্তি দুঃখ কষ্ট বেদনা নিয়ে তার কবর শরীফ জিয়ারত করার জন্য যাবে, তারা জিয়ারত শেষে আনন্দ চিত্তে মন খুশি নিয়ে তারা সেখান থেকে ফিরে আসবে। करामत उनकी है लाखों आया है जुमला आलम पर बनाना कुतुब गौस अक्सर मुजद्दिद আলফে সানি কা। আল্লাহ পাক এত বিশাল শক্তি ওনাকে দান করেছেন যে মুহূর্তের মধ্যে এক পলকে তিনি অসংখ্য কুতুব এবং গাউস, আল্লাহর প্রকৃত মাহবুব এবং বুজুর্গ উনি সৃষ্টি করতে পারেন। ওনার অন্যতম একটি মহাশক্তি এবং সংস্কারমূলক কার্যক্রমের প্রশংসা করে বলা হয়েছে, মিঠা দেই শিরক কি জুলমত किया इस्लाम को रोशन तरीक़त सब में है बेहतर मुजद्दिद আলফে সানি কা। শিরিক, কুফরি, বিদআত এবং উলামায়ে সু যারা আছে, ভ্রান্ত আকীদার যত শক্তি আছে, সবাইকে তিনি তার বেলায়েতের শক্তি দিয়ে, তাসাউফের শক্তি দিয়ে আল্লাহর রহমতে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি এমন ইসলামকে সমুজ্জ্বল করে প্রতিষ্ঠিত করেছেন। তাহার প্রবর্তিত এই তরিকত সবার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম একটি তরিকত। আসুন, শয়তান যখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল যে ফাবি ইজ্জাতিকা লা উগভিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শয়তান বলেছিল, হে আল্লাহ, আমাকে যখন শয়তানই বানিয়েছেন, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি আপনার প্রতিটা বান্দাকে গোমরা করে ছাড়ব, কিন্তু আমি আপনার এক শ্রেণীর বান্দাকে গোমরা করতে পারবো না। তারা হলো যারা আপনার মুখলিসিন, সালেহীন এবং আহলুল্লাহগণ আছেন, নৈকট্যপ্রাপ্ত আল্লাহর বুজুর্গগণ আছেন, তাদেরকে আমি গোমরা করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, পাশাপাশি আমার মাহবুব বান্দাদের সঙ্গে তোমরা থাকো। তাহলে কি হবে? তাহলে আমরা নেয়ামত পাবো, আমরা ঈমান ও ইসলাম পাবো, আমরা কিয়ামতের আগের এই ফিতনার কঠিন জমানায় আমাদের ঈমানকে আমরা রক্ষা করতে পারবো। আশা করি আমার এই আলোচনায় আমরা
ইমাম রব্বানী মুজাদ্দেদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। আপনারা ওনার জীবনীর উপর অধ্যয়ন করবেন। উনি সত্যিকার অর্থে আল্লাহ পাকের জমিনে একজন শ্রেষ্ঠ মহান আল্লাহর বুজুর্গ, ইসলামের দ্বিতীয় মহাসংস্কারক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উত্তরসূরি। উনি নবী নন, কিন্তু নবীর প্রতিনিধি। উনি নবী নন, কিন্তু নবী এবং অলিদের মধ্যবর্তী স্থানের একজন মহান বুজুর্গ। আল্লাহ পাক ওনার ফয়জাত আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। এবং এমনও বলা হয়েছে যে ওনার নাম মুবারক নিয়ে যখন কেউ দোয়া করে সেই দোয়া অবশ্যই কবুল হবে। এমন একজন মহান কবুল হওয়া আল্লাহর প্রিয় বান্দাকে আমরা ভালোবাসবো, ওনার জীবনী সম্বন্ধে আমরা জানব। পরস্পর কাদা ছোড়াছুড়ি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত, সিরাতুল মুস্তাকিম এবং রসুল পাক এবং তার সাহাবায়ে কেরামের অনুসারী হয়ে ইহকালীন জীবনকে আমরা সমাপ্ত করতে চাই। দুনিয়াতে আমরা শান্তি, পরকালে আমরা মুক্তি অর্জন করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, হেদায়েত নসিব করুন, শয়তানের পথ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য নিয়ামত এবং তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।